অনুব্রত মণ্ডল নিজের গড়ে তিনি ফিরে এসেছেন। আর নিজের গড়ে ফিরে আসবার পর তিনি স্বমহিমায় রয়েছেন। প্রথম দিনটা তিনি বাড়িতে রেস্ট নিয়েছেন এবং তার পরের দিন বুধবার দিনকে কিন্তু তিনি পৌঁছে গিয়েছিলেন তার যে কার্যালয় সেখানে, এবং সেখানে গিয়ে দলীয় যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠকও করেন। এবং সেই বৈঠকের পর তিনি তার অনেক কথাবার্তাই বলেন, কিন্তু তিনি কবে থেকে আবার স্বমহিমায় রাজনীতির কাজের সঙ্গে যুক্ত হবেন, মানে যেভাবে তিনি মিটিং করতেন, বিভিন্ন জায়গায় যেতেন, সেই প্রশ্নটা উঠতে শুরু করছিল। এরপরে তিনি সাংবাদিকদের সঙ্গে বৈঠকও করেন এবং সেখানে বলেছেন যে পাপে শাস্তি পেয়েছি। যাক, ঈশ্বরের কাছে আমি এমন কিছু অন্যায় করেছিলাম, তার পাপের শাস্তি পেয়েছি। মেয়েকে 16 মাস জেল খাটানো হয়েছে, সে তো নেতা নয়, সাধারণ বাড়ির মেয়ে। তাই সবাই একসঙ্গে চলবো। নিজের ভুল এবার নিজের মুখে স্বীকার করে নিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তিনি আক্ষেপের সুরেই বলেন, কিছু অন্যায় করেছিলাম তাই পাপের শাস্তি পেয়েছি। তাহলে কি তিনি শেষমেশ স্বীকার করেই নিলেন যে তিনি অন্যায় করেছেন? তার এই জবাবে প্রশ্নটা কিন্তু বেশ জোরালো হচ্ছে। 2 বছর পর জামিন পেয়ে বীরভূমে ফিরে প্রথম সাংবাদিক বৈঠক করে তিনি এই মন্তব্য করলেন। এমনকি তিনি ফের সক্রিয় রাজনীতিতে আসছেন সে কথা বুঝিয়ে দিতে তিনি বলেন যে পার্টি অফিসে এমনি আসছি নাকি, সবাই যেন একসঙ্গে চলে। নাম না করে কাজল শেখের উদ্দেশ্যে অনুব্রত বলেন, কেউ খুঁচিয়ে দিলে আর বাইর দিয়ে দিলাম, এটা যেন না হয়। গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় 20 সেপ্টেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত মণ্ডল। 24 সেপ্টেম্বর 2 বছর 1 মাস 13 দিন পর বোলপুরে নিজের বাড়িতে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে নিজ পুত্রের বাড়িতে ফেরেন তিনি। বুধবার প্রথম দলীয় কার্যালয়ে আসেন, দলের নেতা কর্মীদের সঙ্গে একান্তে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। বেশ কিছুটা পুরনো ছন্দেই দেখা যায় তাকে। তিনি বলেন, আমি খুবই ভালো আছি, আপনাদের সহযোগিতা করতে বলবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, জেলার বিধায়ক, নেতা, সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করতে আর মানুষের পাশে থাকবো। কালী পুজোর পর ব্লকে ব্লকে যাব, মিটিং করব। সবাই যেন ভালো থাকে, কেউ যেন অশান্তি না করে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর বাইর দিয়ে দিল, তা যেন না হয়। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল খাটানো হয়েছে, সে তো নেতা নয়, সাধারণ বাড়ির মেয়ে। যাক, ঈশ্বরের কাছে আমি এমন কিছু অন্যায় করেছিলাম, তার পাপের শাস্তি পেয়েছি। তাই সবাই একসঙ্গে চলবো, কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ। অনুব্রত মণ্ডল কি বললেন শোনাবো আপনাদের। খুবই ভালো আছি। আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে। অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কী কী হবে? দেখুন, এখন তো এই বর্ষা, পুজোটা যাক, কালী পুজোর পর, দেয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব। কালী পুজোর পর থেকে সক্রিয়। আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ করতে? আমি যেমন বললাম, সবাই মিলে করবো। আমরা আগের মিলে কেন করবো না? তাই কী জন্য পার্টি অফিসে আসছি, কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি। সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর 2টো বাইক দিয়ে দিলাম, লাভ নেই। অনেক বাইক পেয়েছি, অনেক। কলকাতা যাবেন, সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা কোনো পরিকল্পনা রয়েছে? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে,
তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চলবে। কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে আমি খালি কি রাজনীতির চক্রান্ত বলবেন? আমি আইনকে ভালোবাসি, আমি ওই বিতর্কে যাবো না। কি বার্তা দিলেন? হ্যাঁ, এখন আমি কিছু বলছি না, বললাম না। কোর কমিটি এখন থাকছে, কোর কমিটি সবাই মিলে চলবো, তার মানে কি? দাদা, কোর কমিটির সবার সাথে কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? খুব বুঝলো 5 জন কজন ছিল, ঠিক আছে, আমাকে সবাইকে নিয়েছে। তার এই বিবৃতিতে একেবারে পুরনো ছন্দে দেখা গেল বীরভূমের কেষ্টকে, অর্থাৎ অনুব্রত জেলায় ফিরতেই সরগরম বীরভূমের রাজনৈতিক মাঠ। বোলপুর দলীয় কার্যালয় থেকে কোর কমিটির সদস্যদের ছবি সরিয়ে দিতেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেছিলেন ঠিক হয়নি। এছাড়া অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানের নাম না করে কাজল শেখ বলেছেন চুরি করে বসে নেই, চুরি পরে নেই, পাঙ্গা যেন না নেয়। যোজধান হিসাবে পরিচিত কাজল শেখের নাম না করে প্রথম দিনের সাংবাদিক বৈঠকে সতর্ক করলেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরেই বুঝিয়ে দিলেন তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরছেন, এমনকি সেই চেনা ছন্দে দলের নেতা কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বিরত থাকার বার্তা দিলেন তিনি। অনুব্রত মণ্ডল প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন, আর সেখান থেকে কি বললেন শোনাবো আপনাদের আরো একবার। খুবই ভালো আছি। আপনাদেরকে নিয়ে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো, আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি, এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, হ্যাঁ, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে। আগামী দিনে কর্মসূচি কি হবে আপনার? কর্মসূচি কি থাকছে? এখন তো এই বর্ষা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।